নমস্কার দাদা, আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই। আজকে এই কলেজ স্কোয়ার প্রাঙ্গণে, মুক্ত প্রাঙ্গণে এই মানুষের সঙ্গে শিল্পের মেলবন্ধনের জন্য কলকাতা নান্দনিক আয়োজিত 32তম আন্তর্জাতিক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী হচ্ছে। মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে, সেই নিয়ে আমাদেরকে কিছু বলুন দাদা। নান্দনিক নাম দিয়ে আমরা এই প্রদর্শনী শুরু করেছিলাম 84 সাল নাগাদ। আমি এই প্রতিষ্ঠানের শুরুতে 82 সাল থেকে আমি আছি। আমরা চারজন, শ্রী গৌতম দে, আলোবরণ এবং আমি আর শিলা ম্যাডাম, এই আমরা চারজন মিলে এই প্রাতিষ্ঠানিক একটা রবিবার, বিশেষ করে রবিবার ছোটদের জন্য একটা আঁকা চর্চা, শিল্পকলা চর্চা, এবং সেইটা যাতে জনগণের মধ্যে হয়তো শিল্পকে যাতে ছড়িয়ে দিতে পারে সেরকম একটা ভাবনা নিয়ে শুরু করেছিলাম। আমরা প্রথমে প্রদর্শনী পর্যন্ত ভাবিনি, কিন্তু 3-4 বছর ধরে ভাবলাম যে যেগুলো ছেলেমেয়েরা আঁকছে সেগুলো যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তাই সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সামনের ফুটপাথে আমরা প্রথম প্রদর্শনী শুরু করি 84 সাল নাগাদ। সেই থেকে চলে আসছে মাঝখানে 2-1 বছর কিছু কারণে হতে পারে। কীরকম সাড়া ফেলেছে মানুষের মনে আপনাদের এই প্রয়াস? সারা পৃথিবীতে এটাকে আমরা বলতে পারি পথচিত্র প্রদর্শনী বা স্ট্রিট আর্ট এক্সিবিশন। হ্যাঁ, স্ট্রিট আর্ট শিল্পকে জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যাতায়াতের মধ্যেও যদি নিয়ে আসা যায়, তাতে কী হবে, শিল্পের জনপ্রিয়তা, আকর্ষণীয়তা, ওর যে প্রাসঙ্গিকতা, সমাজের কাছে প্রাসঙ্গিকতা, সেটা বাড়ে। আচ্ছা, সেই জন্য শিল্পীরা গ্যালারিতে প্রদর্শনী করলেও, চিত্র প্রদর্শনশালায় করলেও এখন চাইছেন তারা জনগণের মধ্যে দিয়েও কাজ করবে, যেটা আগে আউটডোর ওয়ার্ক হিসেবেও স্টুডেন্টদের মধ্যে করানো হতো, এখন কমে গেছে। কিন্তু আমরা যখন শিল্পকলা মহাবিদ্যালয়ে পড়তাম, তখন আমরা বিভিন্ন দিকে গিয়ে শিক্ষকের তত্ত্বাবধানে, অধ্যাপকের তত্ত্বাবধানে আমরা আউটডোর ওয়ার্ক করেছি। সেটা একটা জনপ্রিয়তার দিক। সেই ভাবনা থেকে আমরা স্ট্রিট আর্ট বা পথচিত্র প্রদর্শনীর ভাবনায় এই কলেজ স্কোয়ারে চালিয়ে যাচ্ছি আজ 32 বছর, 32তম প্রদর্শনী হিসেবে। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন, সবাই খুশি যে ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা এঁকেছে, আবার বড়রাও দিয়েছেন। প্রতিযোগিতামূলক ছবিও আছে এবং পুরস্কৃতও হয়েছে। মাননীয় বিচারকরা এসে পুরস্কৃত করেছেন দুটো ছবিকে সার্টিফিকেট অফ মেরিট এবং অ্যাওয়ার্ড হিসেবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে এই চিত্র প্রদর্শনীর প্রাসঙ্গিকতা আছে। আমরা এর সাথে সঙ্গীত, আবৃত্তি, নাটক, শ্রুতি নাটকেরও অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। সোমবার 30শে মার্চ যেটা শুরু হয়েছে, চলবে 5ই এপ্রিল, মানে শনিবার পর্যন্ত। শনিবারে বসে আঁকো ছোটদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। আর আজ বৃহস্পতিবার, অর্থাৎ আজকে 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ, আজকে আমরা ওয়ার্কশপের মধ্যে আছি, আর্ট ওয়ার্কশপ বা শিল্প কর্মশালার মধ্যে আছি। সিনিয়র আর্টিস্ট তারা এই কাজটার মধ্যে আছে। আমাদের নান্দনিকের যারা, আমিও নান্দনিকের থেকেই যারা আছেন, সিনিয়র যারা আছে, তারা এটাকে তত্ত্বাবধানে রাখছে, আমরা সবাই রাখছি এবং জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবছর আমরা একটু সময় দেরিতে পেয়েছি বলে গরমের মধ্যে পড়ে গেছি, নাহলে আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই করি। কিন্তু এই বছর কলেজ স্কোয়ার কর্তৃপক্ষ আমাদের দিতে পারেননি, অন্য প্রশাসনিক কারণে, ঠিক জানা নেই কেন দিতে পারলেন না। তা আমরা চেয়েছিলাম যে শেষে ভাবলাম যে হোক অনুষ্ঠানটা, নাহলে বন্ধ
কিন্তু মানুষের আহ্বান, মানুষের আবেদন, মানুষের আকুতি, জনগণের ভালোবাসা এবং সবার শুভেচ্ছায় এই প্রদর্শনী সত্যি খুব সারা। ধন্যবাদ ধন্যবাদ। আমি শ্রীকুমার মিশ্র, ডক্টর শ্রীকুমার মিশ্র, আমি এদের সাথে এদেরও একজন এবং আমি সিনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করছি। ঠিক আছে।